প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হযরত আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে 2026 এবং 27 এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এসএসসি পরীক্ষার্থী 2026 এবং 27 যারা রয়েছেন তাদের ইংলিশ সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে ট্যাগ কোশ্চেন। আমি অনেকের কাছে শুনতে দেখেছি, বলতে দেখেছি যে ট্যাগ কোশ্চেন এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাসের মধ্যে সবচেয়ে ইজি টেকনিক। আসলে আমার কাছে মনে হচ্ছে এত ইজি টেকনিক বা ইজি প্রশ্ন নয়। কারণ হচ্ছে আপনি যদি এখানে পাসে 5 নম্বর তুলতে না পারেন পরীক্ষায়, তাহলে কিন্তু এখানে এটাকে ইজি বলা যাবে না। কারণ হচ্ছে পাসে 5 যখন আপনি তুলতে পারবেন তাহলে ইজি বলা যাবে। তা আমরা আজকে জানবো এই এসএসসি 2026 এবং 27 ব্যাচে যারা ট্যাগ কোশ্চেন টপিকসটি রয়েছে কিভাবে আমরা পাসে 5 তুলতে পারি। আর এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা কি এটা আমাদেরকে আগে জানতে হবে। ট্যাগ কোশ্চেন কোথা থেকে আসলো, ট্যাগ কোশ্চেনটা কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে যে আমরা যদি কোনো একটা কথা বলি, এই কথাটার সম্মতি আরেকজন দিচ্ছে কিনা তার এই সম্মতি জ্ঞাপনের জন্য যে কোশ্চেনটা করা হয় সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা সবসময় এই সেন্টেন্স পাঁচ প্রকার অর্থগতভাবে তার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তিনভাবে হয়। আমরা আসলে সব বরাবরই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে হয়। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা, ডাব্লিউএস কোশ্চেন দ্বারা, আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন বলি। গুড। এই ইয়েস নো কোশ্চেন অথবা ইয়েস নো কোশ্চেনের যে একটা মতামত প্রদানের জন্য যে কোশ্চেনটা করা হয় সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে এসেছে। এই ট্যাগ কোশ্চেন সহজে কারেক্ট করার জন্য আমাকে তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে। ট্যাগ কোশ্চেন সহজে কারেক্ট করার জন্য আমাকে কয়টি বিষয় লক্ষ্য রাখতে হবে? তিনটি। কি কি? আমরা দেখব হচ্ছে ট্যাগ কোশ্চেনটা হচ্ছে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। অক্সিলারি ভার্ব যদি ওই সেন্টেন্সের মধ্যে থাকে, আমরা জানি যে একটা স্বভাবতই নর্মালি একটা সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে যদি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমাকে ডু ডাজ ডিডের ব্যবহার দেখাতে হয়, সেটা টেন্স অনুযায়ী। ঠিক একইভাবে এখানেও তাই, যদি ওই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু ডু ডাজ ডিডের হেল্প নিতে হবে, তারপর নট বসাতে হবে এবং তারপর আমাকে এই সাবজেক্টের প্রোনাউন ধরতে হবে। এটা আবার 1 নম্বর রুলস। যদি ওই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে, এটা আমাকে মাথায় রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে ডু ডাজ ডিড এবং সেটা টেন্স অনুযায়ী আমাকে বসাতে হবে। 2 নম্বর যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট হিসাবে প্রোনাউন বসবে। সাবজেক্ট হিসাবে কি বসবে? প্রোনাউন বসবে। এখন কথা হচ্ছে ওই সেন্টেন্সে কি যে সাবজেক্ট হিসেবে যেগুলো ব্যবহার করা হচ্ছে ওগুলো প্রোনাউন না? হ্যাঁ, ওগুলো প্রোনাউন। প্রোনাউনের যেমন আই, হি, শি এগুলো কিন্তু প্রোনাউন। কিন্তু প্রোনাউন আরও অনেকগুলো প্রোনাউন আছে। এভরিথিং, সামথিং, নাথিং, তারপর হচ্ছে সামবডি, এনিবডি, এভরিবডি, এগুলোকে কিন্তু ইনডিফিনিট প্রোনাউন বলে। এই প্রোনাউনগুলোর একটা সাবজেক্টিভ হিসাবে প্রোনাউন ধরতে হবে। সেই প্রোনাউনটাকে আমাকে বসাতে হবে এবং সরাসরি প্রোনাউন না থাকলে, ব্যক্তি থাকলে, যদি সরাসরি প্রোনাউন না থাকে, যেমন হচ্ছে হি, শি, উই, এগুলো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ব্যক্তি থাকলে প্রোনাউন দে হবে, দে হবে এবং বস্তু হলে ইট বসবে। তাহলে যদি ব্যক্তি থাকলে প্রোনাউন দে হবে, প্রোনাউন দে হবে, আর বস্তু থাকলে ইট বসবে। প্রোনাউন হিসেবে কি বসবে? ইট বসবে। এই যে আমরা বিষয়টা আমি কিন্তু সহজে আপনাদেরকে বোঝানোর জন্য 3টি নিয়মের ব্যবহার দেখে কিভাবে বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারি সেটা আপনাদেরকে প্রমাণ সহকারে আমি কিন্তু দেখাবো। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সাবজেক্ট হিসাবে প্রোনাউন বসবে। সরাসরি প্রোনাউন না থাকলে, ব্যক্তি থাকলে প্রোনাউন দে হবে, বস্তু থাকলে ইট হবে, বস্তু থাকলে ইট হবে। এবং 3 নম্বর যে বিষয়টা বলছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স আমাদেরকে অনেক জায়গায় খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার হয়ে থাকে। তার মধ্যে ট্যাগ কোশ্চেনে ইম্পারেটিভ সেন্টেন্সে খুবই গুরুত্ব বহন করে। ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝানো হয় তাকেই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাই ইম্পারেটিভ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস থাকলে, কি থাকলে আমাদেরকে মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুটা যদি ট্যাগ কোশ্চেনের মধ্যে লেট আস থাকলে শ্যাল উই বসবে, অন্যথায় উইল ইউ বসবে। তাহলে আমরা কি বুঝলাম? যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট আস দিয়ে শুরু হয় তাহলে আমাদেরকে শ্যাল উই বসাতে হবে, অন্যথায় আমাকে কি বসাতে হবে? উইল ইউ বসাতে হবে। তারপর আমরা এখানে একটা ছোট্ট সংকেত লিখে রেখেছি। আমরা আসলে ট্যাগ কোশ্চেন করি, কিন্তু ট্যাগ কোশ্চেন কয়টা বাক্য, কয় ধরনের বাক্য দিয়ে হয়ে থাকে এই বিষয়টাই আমরা জানি না। আমরা যদি একটি প্রশ্নের
একবারে গোড়াতে যদি আমরা বিষয়টিকে উপলব্ধি করতে পারি, যার উৎপত্তিগত দিকগুলো যে উপলব্ধি করতে পারি, তাহলে কিন্তু সহজে আমরা এই বিষয়গুলোকে ট্যাকেল করতে পারবো। তাহলে কি আমরা কয় ধরনের বাক্যকে ট্যাগে রূপান্তর করতে পারি সেই বিষয়টা আমাদের জানতে হবে। আমি এখানে এ লিখেছি, এতে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এখন আরেকটা 2 নম্বর লেখছে আই, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। কি এটা? ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ দিয়ে থাকতে পারে যে ইম্পারেটিভ। আই হচ্ছে ইম্পারেটিভ। আমরা এই আই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ হিসেবে বাক্যটি থাকবে, তাকে আমাকে ট্যাগ করতে হবে। ই নম্বর হচ্ছে ই হচ্ছে আমাকে এক্সক্লামেটরি। কি হচ্ছে? এক্সক্লামেটরি। এই এক্সক্লামেটরি সেন্টেন্সেরও কিন্তু আমাকে কি করতে হবে? ট্যাগ কোশ্চেন করতে হবে। সি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সি কি? কমপ্লেক্স সেন্টেন্স। আর এন হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এন হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ বাক্যটাকেও কিন্তু আমাকে ট্যাগে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে 3টে রুলস জানলাম। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড টেন্স অনুযায়ী বসাতে হবে। সাবজেক্ট হিসাবে প্রোনাউন বসবে, সরাসরি প্রোনাউন না থাকলে, ব্যক্তি থাকলে প্রোনাউন দে হবে, আর বস্তু থাকলে প্রোনাউন ইট বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস থাকলে শ্যাল উই, অন্যথায় উইল ইউ হবে। এবং ঢাকা বোর্ড 2024 এই কোশ্চেনটা আমরা আজকে সলভ করব, যে আমরা যে এই 3টি রুলস ট্যাগ কোশ্চেনে জানলাম আসলে কি এটা ঠিক নাকি ঠিক না, এই বিষয়টা আমরা একটু দেখব। দেখেন এখানে মেনি পিপুল হ্যাঙ্কার আফটার মানি। মেনি পিপুল হ্যাঙ্কার আফটার মানি, এই যে বাক্যটা রয়েছে মেনি পিপুল হ্যাঙ্কার আফটার মানি, এরপরে আমাকে কি বসাতে হবে? কমা বসাতে হবে। মনে করেন যে এই বাক্যটাতে কিন্তু সরাসরি কোনো প্রোনাউন বসানো হয়নি, প্রোনাউন বসানো হয়নি। আরেকটা জিনিস দেখবেন, এই জায়গাতে কিন্তু কোনো অক্সিলারি ভার্বও নাই, অক্সিলারি ভার্বও নাই। তাহলে আমি এটাকে কিভাবে ট্যাগ ফর্ম করব? তাহলে আমি এটাকে কিভাবে ট্যাগ ফর্ম করব? এটা কিন্তু একটা অ্যাসার্টিভ বাক্য। এটা কি একটা অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ বাক্য? সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে আমাকে কি করতে হবে? নেগেটিভ ট্যাগ করতে হবে। তাহলে এখানে আমাকে প্রথমত তাকাতে হবে মেনি। কি? মেনি। এটা সাবজেক্ট হিসাবে আছে। কি? মেনি পিপুল। কি পিপুল? মেনি পিপুল। তাহলে অনেকগুলো মানুষ। এটা কি ব্যক্তি নাকি বস্তু? এই জায়গায় আমাকে একটু মাথায় কাজ করতে হবে, ব্যক্তি নাকি বস্তু? তাহলে অবশ্যই ব্যক্তি। যদি ব্যক্তি হয় তাহলে আমাকে কি বসাতে হবে? দে বসাতে হবে। শেষে তো আমাকে ইন্টারোগেটিভ সাইন দিতেই হবে, অতএব ইন্টারোগেটিভ সাইনটা আমরা দিয়ে নিলাম। এই মেনি পিপুলের আমরা প্রোনাউনটা করে নিলাম। কি করে নিলাম? প্রোনাউন দে। এখন এটা যেহেতু অ্যাফার্মেটিভ বাক্য, আমাকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার জন্য আমাকে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, আমি এখানে দেখেন অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড নিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দে আছে যেহেতু, তাহলে ডু এর ব্যবহার করতে হবে। তাহলে হচ্ছে ডন্ট দে। কি দে? ডন্ট দে। কেন ডন্ট দে হলো? কারণ ডু এর ট্যাগ ফর্ম হচ্ছে ডন্ট। ডু এর ট্যাগ ফর্ম কি? ডন্ট। তাহলে ডন্ট দে। 2 নম্বর যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। টাকা কিন্তু নৈতিকতার চেয়ে বড় নয়। টাকা কি বলছে? টাকা কিন্তু নৈতিকতার চেয়েও বা নৈতিকতা মূল্যবোধের চেয়েও বড় কিছু নয়। তাহলে মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। এখানে দেখেন সরাসরি কিন্তু কোনো প্রোনাউন সাবজেক্ট হিসাবে বসানো হয়নি। সরাসরি কোনো প্রোনাউন সাবজেক্ট হিসাবে এই জায়গায় বসানো হয়নি। বাট মানি। তাহলে বাট মানি ইজ নট, এখানে একটা বিষয় সহজ হয়ে গেছে, সেটা আমরা কিন্তু একটা অক্সিলারি ভার্ব পেয়ে গেছি। কি পেয়ে গেছি? ইজ পেয়ে গেছি। তাহলে যেহেতু আমরা ইজ পেয়ে গেছি, তাহলে আমাদের জন্য ইজ যেহেতু পেয়ে গেছি, তাহলে ইজের ব্যবহারটা করি। যেহেতু এটা কি আছে? নেগেটিভ সেন্সে আছে, তাহলে আমাকে কি বসাতে হবে? ইজ বসাতে হবে। তাহলে ইজ বসে দিলাম। তারপর কি হতে হবে? এই বাট মানি এর প্রোনাউন ফর্মটা আমাকে নিতে হবে। তাহলে বাট মানি এটা আমরা যেহেতু বস্তু হিসেবে দেখতে পাচ্ছি, তাহলে হবে ইট। কি হবে? ইট। তাহলে ইজ ইট ইন্টারোগেটিভ সাইন। তাহলে আমাকে সহজে ট্যাগ হয়ে গেল। আমরা যে এই যে এতগুলো রুলস পড়ি, সামথিং, এনিথিং, এভরিথিং, সামবডি, এনিবডি, নান, এগুলো থাকলে এটা হবে, এটা হবে, এত সব ট্যাগ কোশ্চেনের দরকার নেই। শুধুমাত্র 3টি রুলস আপনারা ফলো রাখেন, তাহলে আমরা সহজেই ট্যাগ কোশ্চেন করতে পারবো। 3 নম্বর যে বিষয়টা দেখতে পাচ্ছি, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। এই যে এই লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই যে মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, এটা যে নৈতিকতার চেয়ে
মূল্যবান নয় সেই বিষয়টা আমাকে অলওয়েজ মনে রাখতে হবে, অলওয়েজ মনে রাখতে হবে। বাট লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে টাকা আমাদের নৈতিকতার চেয়ে বড় নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, এখানে আমাকে দেখতে হচ্ছে যে এই দেখেন আমি এখানে 3 নম্বর যে রুলসটা বলেছি, কি বলছি 3 নম্বর রুলসে বলছি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস থাকলে শ্যালুই বসে, অন্যথায় উইলুই বসে। তাহলে আমরা এখানে সুন্দর মতো শুধু কলম হাতে নিয়ে আমরা লিখতে বলবো কি শ্যালুই, কি উই শ্যালুই। তাহলে আমরা কি 3 নম্বরটা করে ফেললাম। তাহলে কি হবে যে লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, তাহলে আমাকে কি বসাতে হলো শ্যাল উই। এখন 4 নম্বর যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, মানে টাকা সবসময় আপনাকে সুখ এনে দিতে পারে না, কদাচিৎ টাকা কদাচিৎ আপনাকে সুখ দেয়। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, টাকা সবসময় আপনাকে সুখ এনে দিতে পারে না, অল্প কিছু সময় আপনাকে হয়তো বা সুখ দিতে পারে, সবসময় নয়। তাহলে এখানেও দেখেন একটা বিষয় আমরা গুরুত্বপূর্ণতার সাথে পড়ে গেছি, সেটা হচ্ছে এখানেও কিন্তু আমরা একটা অক্সিলারি ভার্ব পাইছি, সেটা হচ্ছে মডাল অক্সিলারি, সেটা কি ক্যান। কিন্তু এখানে সরাসরি কোনো প্রোনাউন ব্যবহার করা হয়নি, হি সি ইট এগুলো ব্যবহার করা হয়নি। তাহলে এখানে কি আছে মানি আছে, এখানে অক্সিলারি ভার্ব কি আছে ক্যান আছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, একটা নেগেটিভ ওয়ার্ড কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে হার্ডলি। এই হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, মানে অল্প কিছু সময়, কদাচিৎ। তাহলে এটা নেগেটিভ ফর্মে আছে। তাহলে যদি নেগেটিভ ফর্মে থাকে তাহলে আমাকে কি করতে হবে অ্যাফার্মেটিভ ফর্মে করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ ফর্মে করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে অক্সিলারি ভার্বটা নিতে হবে কি ক্যান। ক্যানের পরে এখন মানি আছে, তাহলে মানি কি, মানি কি ব্যক্তি, মানি তো বস্তু। তা আমরা তো প্রথমেই জেনেছি যদি আমাকে প্রোনাউন ধরতে না পারি, যদি ব্যক্তি হয় তাহলে তে, আর যদি বস্তু হয় তাহলে হচ্ছে ইট। তাহলে ক্যান ইট, আমরা সহজে এখানে কি বসাবো ক্যান ইট বসাবো। তাহলে ক্যান ইট বসে আমরা সহজে এটা কি ট্যাগ ফর্ম করতে পারলাম। তারপরে 5 নম্বরে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। তাহলে সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি, সুতরাং আমাদেরকে এই টাকার প্রতি কি হওয়া উচিত নয়, লোভী হওয়া উচিত নয়, টাকার উপর লোভ করা উচিত নয়। এই কথাটা বলছে যে আমাদের উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি, অর্থাৎ যেহেতু টাকা আমাদেরকে সবসময় সুখ এনে দিতে পারে না, আর টাকা যেহেতু নৈতিকতার চেয়ে বড় কিছু নয়, সেহেতু আমাদেরকে টাকার প্রতি একটু লোভ কি করতে হবে, আমাদের কখনো লোভ করা যাবে না, সেই কথাটা বলা হচ্ছে। সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি, এই জায়গাতে দেখেন নেভার আছে, এই জায়গাতে যেহেতু হার্ডলি একটা নেগেটিভ ফর্ম ছিল, এখানেও ঠিক নেগেটিভ ফর্ম হিসাবে কি আছে নেভার আছে। আমরা নেগেটিভ ফর্ম বলতে এটা বুঝবো না শুধু নট থাকলেই যে ওই বাক্যটা নেগেটিভ হবে তা না, কিছু ওয়ার্ড আছে আপনাকে নেগেটিভ হিসাবে বোঝাবে, যেমন তার মধ্যে রয়েছে হার্ডলি, হার্ডলি অর্থ কদাচিৎ, তারপর হচ্ছে নেভার, এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ফর্ম। এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে আমাকে বুঝতে হবে এই বাক্যটা নেগেটিভই আছে, কিসে আছে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, সুতরাং তখন আমাকে এটাকে নেগেটিভ ধরে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে অক্সিলারি ভার্ব কিন্তু পেয়ে গেছি। অক্সিলারি ভার্ব কি আছে শুড আছে, অক্সিলারি ভার্ব কি আছে শুড আছে। এখানে সাবজেক্টও কিন্তু আমরা সরাসরি প্রোনাউন হিসেবে পেয়ে গেছি, কি পেয়েছি উই পেয়েছি। তাহলে আমরা এই যে 3টা রুলস পেয়েছি, এই 3টা রুলসের মধ্যে কিন্তু আপনার ট্যাগ কোশ্চেন নিয়মগুলো পড়তেই হবে, শুধু একটু মাথায় আমাকে ব্রেন খাটাতে হবে। তাহলে শুড এটা কি একটা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, তাহলে আমরা কি কি লিখলাম শুড। এখন দেখেন এটা যেহেতু নেগেটিভ সেন্সে আছে তাহলে আমাকে পজিটিভ সেন্সে করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে শুড উই, কি উই শুড উই। তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে এই যে 3টি রুলস আছে, সেন্টেন্সে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে গিয়ে আমরা যদি অক্সিলারি ভার্ব না পাই সেক্ষেত্রে আমাকে ডু ডাজ ডিড নিতে হবে। আর একটা হচ্ছে সাবজেক্ট হিসাবে যদি সরাসরি প্রোনাউন না থাকে তাহলে প্রোনাউন হিসাবে ব্যক্তি থাকলে প্রোনাউন দে হবে, আর বস্তু থাকলে প্রোনাউন ইট বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস থাকলে শ্যালুই বসবে, অন্যথায় উইল বসবে।
তাহলে ঢাকা বোর্ড 2024 আমরা খুব সহজে দেখালাম যে কিভাবে একটা সেন্টেন্সে নেগেটিভ ফর্ম থাকে, একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে কিভাবে আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার করব, একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি সরাসরি প্রোনাউন না থাকে আমরা কিভাবে সেটাকে প্রোনাউন ফর্ম নিতে পারি সেই বিষয়টি দেখলাম। আর একটা বিষয় দেখলাম হচ্ছে আমরা কোন কোন বাক্যগুলো ট্যাগ কোশ্চেন করতে পারি সেই বিষয়টিকে আপনাকে দেখালাম। সেটা হচ্ছে এ নাম্বারে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয়, আই নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয়, ই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয়, আর সি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে, আর এন হচ্ছে নেগেটিভ বাক্য বা নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে। এই যে 5টি সেন্টেন্স যদি আমরা ধরে রাখতে পারি যে এই 5টি সেন্টেন্সের ট্যাগ ফর্ম হয়, তাহলে আমরা খুব সহজে এই 3টি রুলস ব্যবহার করে যতগুলো বোর্ড আছে, যতগুলো ট্যাগ কোশ্চেন প্রশ্ন আছে সবগুলো আমরা খুব সহজেই ট্যাগ ফর্ম করতে পারবো। আমার মনে হয় যারা 2026 এবং 27-এর এসএসসি ব্যাচের স্টুডেন্টরা আমার এই ক্লাসের সাথে যুক্ত হয়েছেন, তারা খুব সহজে, আমার মনে হয় আজকের পর থেকে আর কখনো ট্যাগ কোশ্চেন নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনারা কীভাবে পাশে পাস পাবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। পরবর্তীতেও অন্য বোর্ডের যে প্রশ্নগুলো আছে ট্যাগ কোশ্চেনের সেগুলো সলভ করে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন এবং খুব সহজে অন্যান্য যে গ্রামার ক্লাসগুলো আছে কত সহজে আপনারা পরীক্ষার হলে এই নিয়মগুলো অ্যাপ্লাই করতে পারবেন তার নিত্য নতুন নিয়ম আপনাদের সামনে নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।